টাকা শেয়ার করে দিয়েছি। আজকে আমরা চলে যাব আজকে আমরা চলে যাব আমাদের মেইন ক্লাস। এটা কি এলো? রেকর্ড। ইয়েস। ওকে। এখন আপনারা দেখছেন আমাদের ওই আমাদের স্ক্রিনে আপনারা একটা জিনিস দেখছেন যে একটা বিগ পি এতবার জয়েন করতে চাচ্ছে কেন? 13 বার জয়েন করতে চায়। আসেন, কেউ যদি জয়েন হইতে না পারেন এই বিষয়টা নিয়ে টেনশনের কিছু নেই। ঠিক আছে, বিষয়টা নিয়ে টেনশনের কিছু নেই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আসেন, এখন আজকে আমরা যে কাজটা করব, আমাদের আজকে 7 তলা বিল্ডিং ডিজাইন ব্যাচ 13, ব্যাচ 14, 14 এর 7 তলা বিল্ডিং ডিজাইনের 2য় নাম্বার ক্লাস আছে। এই 2য় নাম্বার ক্লাসে আমি যে কাজটা করব সেটা হলো যে একটা স্ট্রাকচার ডিজাইন করার ক্ষেত্রে এই স্ট্রাকচারের বিম কলামের পজিশনটা আপনাকে জানতে হবে। বিম কলামের পজিশনটা যদি না জানেন, আপনি ইটেপসে ইনপুট দিতে পারবেন না। ঠিক আছে, ইটেপসে ইনপুট দিতে হলে আপনার বিম কলামের পজিশনটা জানা অতীব জরুরি। এখন আসেন, আমরা বিম কলামের পজিশনটা পাবো আমরা আর্কিটেকচারাল প্ল্যান। এটা একটা আর্কিটেকচারাল প্ল্যান, এখানে আমাদের কলামগুলো বসানো আছে এবং আমি এই আর্কিটেকচারাল প্ল্যানটাকেই এখানে নিয়ে আসছি। ঠিক আছে, এখানে নিয়ে এসে আমি করলাম কি, আমি কলাম আর বিমটাকে আলাদা করছি। আলাদা করছি কিভাবে? এইখানে এই হলুদটা হচ্ছে বিম আর লালটা হচ্ছে কলাম। এখন আমি একটা গ্রিড লাইন সেটিং করি। গ্রিড লাইন কি জিনিস? যারা এখানে এক্সপিরিয়েন্স আছেন তারা গ্রিড লাইন সম্বন্ধে জানেন। সেটা কি? কলামের কলাম লেআউট দেওয়ার সময় আমরা যে সুতাটা টানি, সুতা দিয়ে গ্রিড লাইন ক্রিয়েট করি। কলাম লেআউট, বিম লেআউট, ফাউন্ডেশন লেআউট, এগুলোর ক্ষেত্রে গ্রিড লাইনের প্রয়োজন হয়। আমি এটার স্ট্রাকচারাল ড্রয়িংটা আজকে আপনাদেরকে দিয়ে দিব, আমি যেহেতু অফিসে আছি আমার পিসি থেকে। কিন্তু এখন আমি করব কি, এটার গ্রিড লাইন ক্রিয়েট করব, 7 তলা বিল্ডিং এর গ্রিড লাইন ক্রিয়েট করব আর্কিটেকচারাল প্ল্যান অনুযায়ী। এখন আমি এটাকে, কলামের সেন্টার আছে এখানে, কলামের সেন্টার টু সেন্টার জাস্ট দাগ টানবো। কি টানবো? ফিট তো এটা ল্যাপটপে কাজ করেন। জাস্ট আমি কলামের গ্রিড লাইন নিব। বাসুদেব হাত তুলছেন, বলেন বাসুদেব। ভাইয়া, আমি আপনাকে মেসেজ করছিলাম। তো আমার ইটেপ সফটওয়্যারটা এখনো ডাউনলোড হয় নাই। ডাউনলোড হয়েছে, তবু আমি লাইসেন্স আপনার যেভাবে ভিডিও দেখে আমি করেছি, তবু এখানে লাইসেন্স দেখাচ্ছে। ওকে দিলে এটা আমাকে বের করে দেয় সফটওয়্যার থেকে। বের করে দেন, হ্যাঁ। জি। এই সোহেল ভাই, আপনি এটা দেখবেন কেন বের করে দেয়? আপনি শুধু শুধু পাবলিক রে এটি দেখাইছেন, আপনার দায়িত্ব হয়েছে এটা। ঠিক আছে, আচ্ছা, ও জি জি। আচ্ছা, আমি এটা কালকে দিনের বেলা এটা সলিউশন করে দেবো না। আপনি পাবলিক রে ওকে ভাইয়া। খেপাইছেন। আপনি এটি দেখবেন, দেখে সমাধান করে দিন। ঠিক আছে, তাহলে আমি গ্রিড লাইন আঁকলাম। এখন গ্রিড লাইনটা কি জিনিস? গ্রিড লাইনটা হচ্ছে যে কলাম টু কলাম, যেখানে কলাম থাকবে ওইখানে একটা দাগ টানা। এই দাগের উপরে বেস করে ডাইমেনশন হয়। এই ডাইমেনশনের উপরে বেস করে এই টাইপসের ক্যালকুলেশন হয়। ডাইমেনশন যত ভুল দিবেন, ক্যালকুলেশন তত ভুল হবে। কেন ভুল হবে? কারণ এই কলাম গ্রিডের উপরে এই যে 38 টু 38 কলামের ফেস টু ফেস, এবং কি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস। এক্স এক্সিসে কত আছে? 38, এবং কি ওয়াই এক্সিসে কত আছে? 50 ফিট 4 ইঞ্চি। তাহলে এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের যে মূল মেজারমেন্ট, হ্যাঁ, এই মূল মেজারমেন্টের
উপরে বেস করে আমাদের বিল্ডিং এর প্ল্যান হয়েছে, প্ল্যানের পরে কলাম হয়েছে, কলামের পরে যে বিম স্ল্যাব এগুলো হাবিজাবি বসছে। তাই কলাম টু কলাম লেআউটটা অতীব জরুরি। তাই আপনি কলামের লেআউটটা আমি ম্যানুয়ালি ক্রিয়েট করতেছি যাতে আপনারা সহজে বুঝেন। নইলে ডিরেক্টলি আমি স্ট্রাকচারাল ড্রয়িং আপনারা শেয়ার করে আমি চলে যেতে পারতাম, কিন্তু তখন অনেকে মনে করতো যে এটা করতে গেলো ওইটা করতে গেলো। হ্যাঁ, এই বিষয়গুলা যাতে আপনারা পুরোপুরি বুঝেন। এখানে অনেকে আছে অনেক ভালো কাজ আগে থেকেই জানে, সো ওনারা জুনিয়রদেরকে হেল্প করবেন এতটুকু আমি আশা করি। তারপর আমি এইদিকে কয়টা গ্রিড লাইন নিছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কেন ছয়টা গ্রিড লাইন নিছি? কারণ এই এক্স ডিরেকশনে আমি কলামের পজিশন পাইছি ছয়টা। বলে কেমনে? এই এক, এই প্রথমে এইটা একটা, তারপরে এই দুইটা, হুম, এই দুইটা, তারপরে এই লাইনে তিনটা, তারপরে এই লাইনে চারটা, এই লাইনে কলাম আছে হুদা একটা, তাহলে 5 নাম্বার, আর এটা একটা লাস্ট ইন্ট, ছয়টা। সো এই কলামের পজিশন যতগুলা, গ্রিড লাইন ততগুলা। এই গ্রিড লাইনের উপরে বেস করে পৃথিবীটা ডিজাইন করা হয়েছে। বলে এটা কেমনে? কারণ এই গ্রিড লাইন প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট দাগ কাটা আছে। আপনারা মানচিত্রের ভিতরে দেখবেন শুধু দাগ আর দাগ। এরপরে প্রত্যেক এলাকার দাগ নাম্বার আছে, মৌজা নাম্বার আছে। অতএব এই দাগের উপরে পুরো বিল্ডিংটাই দাঁড়ায় যাবে। তারপর যাওয়া যায়। আসেন এখন, এটা আমি, এটা একটা মানে আবার ওয়াই ডিরেকশনে আমি গ্রিড লাইন গুলো আঁকবো। এখন ওয়াই ডিরেকশনে কিভাবে আঁকবো? ওই অতএব যতগুলা কলাম আছে অতগুলা লাইন। সিপি এন্টার দেন, দিয়ে আমি এই লাইনগুলোর জাস্ট ক্রিয়েট করে নিয়ে আসি, মানে জাস্ট সেন্টার টু সেন্টার বসাই দিই, কলামের সেন্টার টু সেন্টার। কলামের সেন্টার টু সেন্টারে যে সবসময় হইতে হবে এরকম নয়। এখানে আমাদের অনেক ভাই ব্রাদার আছেন সিনিয়র, তারা বলতে পারবে কলামের পজিশনের উপরে বেস করে কিন্তু গ্রিড লাইন। ঠিক আছে, সবসময় যে কলামের সেন্টারে পড়বে এরকম নয়। ঠিক আছে, সো আপনারা এটা নিয়ে টেনশন করেন না। তাহলে এদিক দিয়ে যদি আমি টানি সিপি সেন্টার, তাহলে খেয়াল করেন এই যে এখানে না, এই এই লিফট করার জন্য হয়ে গেল। তাহলে আমার ওয়াই ডিরেকশনে আর কোনো কলামের লাইন নাই। এখন আমি একটা বুদ্ধি করব, সেটা হচ্ছে আমার যেহেতু কলামটা বেশি মেজর জরুরি, সেই ক্ষেত্রে আমি কলামটাকে আলাদা করে ফেলি উইথ গ্রিড লাইন সহ। তাহলে এই গ্রিড লাইন সহ আমি আলাদা করে ফেলি। আগে আমি লাইনটাকে কপি করে নেই। আসলে ভাই, আমরা যারা দুনিয়াতে এসেছি, দুনিয়াটা অনেক কঠিন। মাঝে মধ্যে আপনাদের ক্লাস করাইতে যায় মনে হয়, যেমন বাসুদেব একটু আগে বললো তার সফটওয়্যারটা ইনস্টলে নিতেছে না। কিন্তু বিশ্বাস করেন, সোহেল ভাই আছেন, আর সিনিয়র ভাই ব্রাদার আছেন, সাগর ভাই আছেন, আরিফ ভাই আছেন, ফিরোজ আলম আছেন, আশরাফুল আছেন, হৃদয় আছেন। আমাদেরকে কেউ একটা লাইন দেখাই দিব, ওটার জন্য পে করছি। হ্যাঁ, কিন্তু বাসুদেব তো একটা বলার জায়গা পাইতেছে। হ্যাঁ, আমি কার কাছে বলতাম বা আমরা কার কাছে বলতাম? এর জন্য নিজের কাজ নিজে করতে হবে। যতক্ষণ হইব না, কেন হইব না এটা নিয়ে প্যারা খাইতে হবে। ওই আসলে ভাই আসলে দেখাই দিব, আব্বু আসলে দেখাই দিব, আম্মু আসলে দেখাই দিব, ওই আব্বু আম্মু মাম্মি ডেডি কোয়ালিটির লাইফ স্টাইল ছেড়ে দিতে হবে। ভাই আমরা ফেস করছি, ভাই ফেস করছিলাম ভাই, আমরা একটা ড্রয়িং বুঝি নাই, 10-12 কিলোমিটার দূরে গেছি তাইলে বড় ভাইয়ের কাছে বুঝতে আহ, এই কি কেমনে করুম, কাজ তো সকালে কাজ করতে হইব। করতে হইব, বাঁচতে হইব না। এমনিতে আর এমনি সামনে আইয়া হ্যাঁ আমার হ্যাঁ, ফেনীর সেটাই। এক বড় ভাই, ইঞ্জিনিয়ার এম এ নোমান ভাই, উনি ফেনীর প্ল্যান পাস কমিটির সদস্য। তো ইনি একবার আমার ব্যাপারে কেডা, ফেনীরই একজন ইঞ্জিনিয়ার অফিসে বসে ফেনী পৌরসভায়। তা আমার প্ল্যান কিন্তু পুরো হোল ডিস্ট্রিক্ট, মানে প্ল্যান পাসের সাইন কিন্তু পুরো হোল ডিস্ট্রিক্ট যায়। এটা আমার একটা ভালো একটা লিঙ্ক আপ।
তো ওই দিক দিয়া তো ফেনীর এক ইঞ্জিনিয়ার বলতেছে, আরে ও শুধু অনলাইনে সব শিখে ফেলায়। এবার ইঞ্জিনিয়ার এম এ নোমান ভাই কিন্তু 1996 সালে ডিপ্লোমা পাস। উনি প্রতিষ্ঠিত একজন ডেভেলপার বটে। এখন তিনি আইসা কইলো, সে তো অনলাইনে শিখে ফেলায়, তুমি অফলাইনে শিখাও। যে 10টা লাইন কওছে আমার সামনে, হুম। কয় আপনি টানতেছেন, ও আপনার ড্রয়িং সাইন করে দেখে, আপনার স্ট্রাকচার করে দেখি, কয় না আমি ওর দিকে টানি না, আমি তোমার দিকে টানলাম। তো কারণ টানার পরে হ্যাঁ। কি হইলো, এই যে বিষয়গুলা আসলে ভাই আপনারা কে দেখায় দিবে? আপনারা দেখায় দেওয়ার মতো লোক এই পৃথিবীতে খুব কম। ঠিক আছে। আর যিনি দেখায় দেয়, যেমন আমি যার কাছ থেকে এই টাইপস শিখে আসছি, তিনি আমাকে এই টাইপস এর, আপনাদেরকে তো এখন নারী ভরি 14 গোষ্ঠী, যেটা যে ক্লাসটা নিবে ওই ক্লাসের আগে আপনাদেরকে পিডিএফ শেয়ার করি যে এটা এমনে ওইটা এমনে, এটা প্রিন্ট করেন ওইটা প্রিন্ট করেন। কিচ্ছু পাইনি। মানে বরংচ ওই বড় ভাই, তিনি আমার ক্লাসমেট ছিলেন, আমি কিন্তু এখনো ওনার কাছ থেকে দোয়া নিই এখনো। কেন? কারণ ওনার দ্বারা আমার এটার হুম। পথ চলা। পথ হ্যাঁ। চলা শুরু সো হয়েছে। ওনারা দোষ দিতে পারি না তো, কেন দোষ দিব? আমি না। যদি আজকে ওনারে দোষ দিলাম বা ওনারে অপমান করলাম বা ওনাকে ছোট করলাম, এতে করে কিন্তু আমার লাভ নেই, লস। হুম। তখন এই লাইনটা দেখানোর কেউ ছিল না, আমি চিনছি কারে। তাহলে আমি এই কলাম গ্রিড লাইনটাকে আলাদা করলাম, এখন আমি কলাম গ্রিড লাইনটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এখন আমি যদি স্পষ্ট দেখতে পাই, সেই ক্ষেত্রে আমার করণীয় কি? এটা বলে উচিত। সেক্ষেত্রে আমার করণীয় হচ্ছে, আমার কোনো গ্রিড লাইন বাদ পড়ছে কিনা আমি দেখতেছি, এখানে আমার একটা গ্রিড লাইন দেওয়া লাগবে, কারণ এটা আমার লাইনের আওতায় নাই। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে আমি যে কাজটা করব, এখন আমি স্পষ্টই কলামগুলোকে দেখতেছি। এই কলামগুলোকে আমি এখন ডাইমেনশন নিব, ডাইমেনশন নিয়ে সরাসরি যে এই টেপসে বসাই দিব। হুম। সরাসরি গিয়ে এই টেপসে বসাই দিব। কিভাবে দিব? আমি এবার গ্রিড লাইনের ডাইমেনশন নিলাম। যারা ই টেপস শিখতে আসছে, আমি বুঝবো যে তারা আগে থেকে বিল্ডিং ডিজাইন সম্বন্ধে জানে। নুমান ভাই, লিফটের একটা ডাইমেনশন বাকি রয়ে গেছে, একটা আচ্ছা, পিলারের। দিব, অসুবিধা নেই, দিব, নো টেনশন। এই যে আমি ডাইমেনশনটা নিলাম, কোনটা বাকি রয়ে গেছে, দিছি তো এটা, এই যে এই ডাইমেনশনটা নেওয়ার পরে আমি এখন মেজারমেন্টটা নিব, মেজারমেন্টটাকে আমি ম্যাচ করে দিব। এটা কেন আজকে দেখাইতেছি, কারণ এই কলাম গ্রিড লাইনের উপরে বেস করে পুরো বিল্ডিং ডিজাইন হবে। ঠিক আছে। তো এরপরে আজকে আমি আপনাদেরকে এটা ইটেপসের একটা পিডিএফ নোট শেয়ার করব। এটার মধ্যে ইটেপসের স্টেপ বাই স্টেপ সব কাজ কারবার গুলা থাকবে। কেউ যদি স্টেপ গুলা হারায় রাইট, ফেলেন, রাইট, রাইট। থাকবে। ঠিক আছে। হুম। জি, জি। এখন ওয়াই ডিরেকশনাল ডাইমেনশন নিলাম। ঠিক আছে। নেওয়ার পরে এখন আমি দেখি আমার এখানে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর সকল ব্যাপারগুলো আমি পেয়ে গেলাম, যেটা আমি ইটেপসে ইনপুট দিব, গ্রিড লাইন তৈরি করবো ইটেপসে, এই কলাম লেআউটে নিয়ে বসাই দিব, আর কোনো কাজ নাই আমার। তাহলে মাউসের সমস্যা নাকি অন্য কোথাও? ভাই সরি বস। মাউসের না, এটা মাঝে মধ্যে ক্যাট ফাইলটা একটু স্লো কাজ করে। কোথায়? জুমে? জি জি, জুমে। ও আচ্ছা, ঠিক আছে, করবো। এখন আসেন, তাহলে এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশনের আমি যে কলামগুলো, এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশন সম্বন্ধে তো জানেন তাই তো, নাকি এটাও বলে দিতে হবে? এই যে এক্স ডিরেকশন আছে এদিক,
আর ওয়াই ডিরেকশন হচ্ছে এদিক। তাহলে এই হুবহুব জিনিসটাই কিন্তু আমি আমি এখন বসাই ফেলবো। ঠিক আছে, কোথায় বসাবো? ইটেপসে বসাবো। ইটেপসে বসাইয়া মডেল ক্রিয়েট করব। মডেল কার মতো ক্রিয়েট করব? এই টোটাল সাততলা বিল্ডিংটা যে অবস্থায় আছে সেম ওই অবস্থায় আমি ক্রিয়েট করব। ক্রিয়েট করতে গিয়ে ইটেপসে কাজ করার মূল উদ্দেশ্যটা কি? ইটেপসে কাজ করলে আসলে লাভটা কি? ইটেপসে কাজ করার লাভ লস কালকে শিখিয়েছি, কালকে দেখাইছি। কিন্তু ইটেপসে কাজ করার লাভ লস এটা কোনটা? এটা হচ্ছে আপনার টোটাল বিল্ডিংটাকে হুবহুব তৈরি করা যায়। টোটাল বিল্ডিংটাকে হুবহুব তৈরি করে লোড দিয়ে অ্যানালাইসিস করে রেজাল্ট পাওয়া যায়। কি রেজাল্ট পাওয়া যায়? আপনাদেরকে আমি একটা শিখেছিলাম না, ওই যে পিডিএফ ফাইল দিছিলাম না, বিএনবিসি 2020-র, ওটার মধ্যে দেখবেন। এখন আসেন, আমি কি করব? আমি এখন এই টিপসের সফটওয়্যারটা ওপেন করব। সফটওয়্যারটা ওপেন করবেন কিভাবে দেখেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশনে চাপ দিন। আবার ডিরেক্টলি সিলেক্ট করে ডিরেক্ট করতে গেলে হবে না। ঠিক আছে, সো সিস্টেমকে সুযোগ দিতে হবে, সিস্টেম বাই মেথডে যেতে হবে। হচ্ছে না কেন ভাই? এটা হয় না, রাতের 1টা বাজে, আর ভাই কই আছে, কিভাবে আছে? কেন নিজে নিজে ট্রাই করি, ইউটিউবে সার্চ করি। না না না, একজনের পাইছি, এতের কান দুইটা হেরে একবার হোক মাইরা দেবো, হুগা মাইরা দেবো। ঠিক না সোহেল ভাই? জি, জি, অবশ্যই আমি তো অভিজ্ঞতা না, এটাই তার হইতেছে। করতে সারা রাত চলে গেছে, ভোর হয়ে গেছে, তারপরে সমাধান বের হয়েছে। আমি যত বেশি আমাকে আমাকে যত বেশি আমি খাটাবো, তত আমার এক্সপিরিয়েন্স গেইন হবে, তাই না? তত বেশি আমার আমার এই বিষয়গুলো সহজ হবে। আমাকে কেউ দেখাই দিবে না। আমাকে দেখাই দেওয়ার মতো লোক এই পৃথিবীতে কেন আসছে? হ্যাঁ, এই পৃথিবীতে একমাত্র হাতে দুইটা হাঁটা শিখেছে কি? আপনার মা আর বাপে। আর শিখেছে কথা, বাপে শিখেছে কেরিয়ার, বাপে দিছে কেরিয়ার। তাহলে এই মা বাপ ছাড়া এই পৃথিবীতে কেউ কারো হেল্প করে না, মনে রাখেন। এইসব বিষয়গুলা মা বাপ ছাড়া কেউ কাউকে সহযোগিতা করতে চায় না। সো আমরা যদি আরেকজনের কাছ থেকে এত কিছু আশা করি, তাহলে ওটার মধ্যে বুঝতে হবে আমার সমস্যা আছে। আমি কেন এত কিছু আশা করব? আমি কেন ওই ব্যক্তির কাছ থেকে এত কিছু চাইবো? আমি নিজে আমি যদি নিজে আমার টার্গেট কি, উদ্দেশ্য কি, ওইটা যদি আমি নিজে বুঝি, তাহলে আমার টার্গেট উদ্দেশ্য অনুসারে আমি কাজ করলে। আমরা যখন গণিতের শিক্ষকের কাছে যাইতাম, তখন যে গণিত পারতাম না ওইগুলা আমরা আলাদা করে নোট করে নিয়ে যেতাম। ওই অধ্যায় এই অধ্যায় বীজগণিতের অমুক অধ্যায় তমুক অধ্যায় যেগুলো আমি পারতাম না, যেটা গাইডসে সমাধান করতে পারতাম না, তখন এটি স্যারের কাছ থেকে সমাধান করে আনতাম। এবার 3 মাস 4 মাস টিউশন ভাইব্রেট করলে কিন্তু হয়ে যেত। তাহলে শিক্ষক হয়েছে ওই জন্য যেখানে আপনি আটকায় যাবেন। স্ট্রাকচার ডিজাইন হচ্ছে তাদের জন্য যারা স্ট্রাকচার ডিজাইনের কিছু না কিছু আগে থেকে জানে। এখন এখানে কেন জয়েন করছে? নতুন কি পাই ওইটার জন্য। একবার তৈরি করে এখানে ওই যে 20 তলা করতে পারবো কিনা ওই প্রশ্ন করলে আমি কিন্তু অনেক কিছু বুঝে ফেলাই। আসেন, তাহলে আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হইলে, এখন এই ইন্টারফেসে আমি একটা পর্যায়ে যাবো। আমি যখন নতুন কিছু করব, নতুন ফাইল ক্রিয়েট করব, তখন আমি চলে যাব ফাইলে। ফাইলে গিয়ে নিউ মডেল, নিউ মডেলে গিয়ে নিউ মডেলে এখানে সোহেল ভাই খুব অ্যাক্টিভ আছে, আমাদের আরো কিছু বড় ভাই আছে তারা খুব অ্যাক্টিভ, সাগর ভাই আছে, তিনি কক্সবাজারে প্রচুর কাজ করে, এলাকার বড় ইঞ্জিনিয়ার। তাহলে ওনারা কিন্তু চুপ মেরে গাপটি মেরে থাকলে হবে না, সিনিয়রদের অভ্যাস এটা, মানে গা বাঁচায় থাকা, কারণ তারা জানে এটা একটা পেইন। তাহলে ওনারা কিন্তু এভাবে হলে হবে না, ওনারা কিন্তু আমাদের জুনিয়রদেরকে একটু হেল্প করতে হবে। অন্তত 45 দিন, বেশি দিন। আসেন, এখানে যখন আমি নিউ মডেল কুইক টেম্পলটাকে চাপ দিব, তখন আমার সামনে এসে একটা জিনিস দেখায়, ইউনিফর্ম গ্রিড স্পেসিং, এক্স ডিরেকশনে কয়টা গ্রিড আছে, ওয়াই ডিরেকশনে কয়টা গ্রিড আছে, এবং কি প্রথম স্পেসিংটা কত, এবং কি কাস্টম গ্রিড স্পেসিং, এবং কি আপনি এই আপনার যে প্ল্যানটা আছে এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, যেটা আমরা অটোক্যাডে দেখতেছি। এই এটাকে কাস্টমাইজ করতে হবে।
আপনারা যদি আমার প্রশ্ন করেন আমরা এখন কি করতেছি, আমরা কিছুই করতেছি না, আমরা জাস্ট লোড ক্যালকুলেশনের জন্য আমার ড্রয়িংটা ইটেপসে ইনপুট দিতেছি। ঠিক আছে, কি করতেছি, লোড ক্যালকুলেশনের জন্য আমার ড্রয়িংটা ইটেপসে ইনপুট দিতেছি, প্রাথমিক কাজগুলো করতেছি। ইনপুট দিচ্ছি। তো এখন আমি একদম সোজা, এবং আমার প্রথম গ্রিডটা কত, আমরা সবসময় এই দিক থেকে গুনবো, ওয়াই ডিরেকশনের নিচের দিকে যাব। সো বাম দিক থেকে যদি আমি প্রথম গ্রিডটা দেখি, আমার প্রথম স্পেসিংটা হচ্ছে 2 ফিট, মানে প্রথম কলাম থেকে পরের কলামের দূরত্ব 2 ফিট। পরেরটা কত, 11 ফিট 8। আমি চাইলে এগুলা খাতায় লিখে নিতে পারি। খাতায় লিখে নিলে আমার সুবিধা কি, আমি জিনিসগুলা পরে ফাইন্ড আউট করতে পারবো, বারবার ড্রয়িং ওপেন করা লাগবে না। তাহলে আমার এক্স আমি একটু ডিরেকশনে কয়, এক্স আমি দুই একটু কথা ফিট বলি। আপনার হ্যাঁ স্ক্রিনে অবশ্যই। হাতের বাম পাশে আপনার এডিট পর্যন্ত, ফাইল এবং এডিট এই একটু মানে অংশ দেখা যাচ্ছে না, হয়তো অনেকজনে বুঝতে পারবে না পরবর্তী ভিডিওতে। এখন না, এখনো ক্লিয়ার হয় নাই, এডিট পর্যন্ত আসছে কিন্তু ফাইলটা দেখা যাচ্ছে না। আমি দেখতে আসবে পাচ্ছি, আসবে, ওই আমি নেটের দেখতে কারণে। পাচ্ছি। ভাই হয়তো ভাই আপনি নেটের স্ক্রিনটা কারণে ডাবল হ্যাঁ। টাচ করেন, যদি ল্যাপটপ দিয়ে দেখেন ডাবল টাচ করেন তাহলে পুরোটা দেখতে পাবেন। আমাদের এখানে তো পুরোটাই দেখা হুম। যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে এখন এক্স পাচ্ছি। ডিরেকশন আছে 2 ফিট, এরপর আছে 11 ফিট 8, 11 ফিট 8, তারপরে আছে 5 ফিট 9, 9-এর সাথে ফ্র্যাকশন আছে, আমরা চাইলে এটাকে 6 ফিটে ধরে নিতে পারি। ঠিক আছে, কারণ আমরা যদি একটু দূরত্ব বাড়াইয়া ধরি, যে দূরত্ব বাড়িয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নাই, বরং আমরা আরো সেফ জোনে থাকবো। প্লাস 6 ফুট 11 আছে, আমরা 6 ফুট 11 নিলাম, আপনি চাইলে 7 ফুটও নিতে পারেন। প্লাস 12 ফুট 7 আছে, 12 ফুট 7 নিলাম। ওয়াই ডিরেকশনে কতটুকু আছে দেখেন, ওয়াই ডিরেকশনে কয়টা, ওয়াই ডিরেকশন 15 ফুট 1 আছে, নেন 15 ফুট 1। 15 ফিট 1 ইঞ্চি। এরপর 1 ইঞ্চি, তারপর 10 ফুট 11 আছে, 10 ফিট আপনি চাইলে 11। এটা 11 ফুট 11 দিতে পারেন, বলার দরকার নাই, আমি আমারটা করি। এরপর 4 ফুট 11 আছে, 4 ফুট 11 লেখেন, 4 ফিট 11। তারপর আপনি লেখেন 4 ফুট 4 আছে, তারপর 1 ফুট 2 আছে, তারপর 12 ফুট 1 আছে। ওকে, 4 ফুট 11 আছে, তারপর 4 ফুট 4 আছে, 4 ফুট 8 আছে, হ্যাঁ। তারপর আছে এক চার ফুট ফুট দুই আট 1 ফুট 2 আছে, তারপরে আছে 12 ফুট 1। ওকে, এটার মধ্যে অনেক ফ্র্যাকশন আছে, ডাজেন্ট ম্যাটার, ফ্র্যাকশনে থাকলে কোনো সমস্যা নাই, ড্রয়িং এ ফ্র্যাকশন থাকবেই। তারপর আমরা এই ফ্র্যাকশন গুলাকে চাইলে কি করতে পারি, এই ফ্র্যাকশন গুলাকে আমরা রাউন্ড শেপ করতে পারি, মার্জ করতে পারি। ওকে, মার্জ শেপ করলে কি হবো, কি উপকার হবো কন্ত, ডিজাইনটা একটু ওভার ডিজাইন হবে, তাই আমাদের জন্য আবার সেফ ডিজাইন হবে। হবে, অবশ্যই ওভার ডিজাইন হবে, অবশ্যই ওভার ডিজাইন করতে হবে। কেউ যদি বলে এই এটা তো তুমি অনেক ওভার ডিজাইন করেছো, এটা ইকোনমিক করতে পারে, তখন আপনি বলবেন যে আপনি করে দেন, যেহেতু আপনি এটার ওভার ডিজাইন হয়েছে তাহলে আপনি করে দেন, আমি বলছি আপনার লগে চাই কেমনে করেন। অনেক পণ্ডিত কিন্তু জীবনে দেখা হবে, সো বি কেয়ারফুল। ঠিক আছে, আমার কিন্তু অনেকে অনেক কিছু বলে, তখন আমি বলি আপনি করে দেন, কারণ আমি সকল কিছু দেখে শুনে এসে কথা বলি। আসেন, এখন এই গ্রিড লাইনটাই আমরা সরাসরি এই টাইপসে ইনপুট দিব। আসেন কিভাবে ইনপুট দিয়ে একটু দেখেন। আমি যেহেতু লিখে নিছি, আমরা প্রথমে এই এক্স ডিরেকশনের যে ডাইমেনশন গুলো বসাবো, ওয়াই ডিরেকশনের ডাইমেনশন গুলো বসাবো। মাশাল্লাহ আমাদের সাথে 16 জন পার্টিসিপেট করতেছে, আমি সহ 30 30 জনের মতো জয়েন করছিল, এনরোল করছিল। তো ঠিক আছে, তো আমি এখন এক্স ডিরেকশনের প্রথম কয়টা কয়টা লাইন আছে আমাকে সে বলতেছে, লাইন অফ এক্স ডিরেকশন। তো আমার ডাইমেনশন আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা ডাইমেনশন, কিন্তু লাইন হচ্ছে 6টা। তাহলে প্রথম লাইন হচ্ছে 6টা, দিয়ে দেন 6টা। ওয়াই ডিরেকশন কয়টা ডাইমেনশন, 1 2 3 4 5 6, 6টা, 1 2 3 4 5 6, তাহলে 6টা ডিস্টেন্স, তাহলে 7টা লাইন। কিভাবে 7টা লাইন হইলো, এটা আপনারা বাইর করবেন নিজেরা নিজেরা। তারপর বলছে যে প্রথম স্পেসিংটা কত বলো, প্রথম স্পেসিংটা দিলে দেন না দিলে নাই, কারণ যেহেতু আমরা ভিতরে কাস্টমাইজ করতে পারবো। ধরেন 2 ফুট প্রথম স্পেসিং, প্রথমটা এক্স ডিরেকশন, আর দ্বিতীয়টা ওয়াই ডিরেকশন 15 ফুট 1। আমরা একটু বাড়াইয়া করি, রাউন্ড শেপ করি, 5 15 ফিট 6, তাহলে দেখবেন যে 15.5 ফিট হয়ে যাবে। তারপর কাস্টম গ্রিড স্পেসিং, এডিট গ্রিড ডাটা,
এডিট গ্রিড ডাটাতে গেলে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে এই যে গ্রিড লাইনটা আমরা যেটা অটোক্যাডে করে আসছি, এই সেম জিনিসটা এখানে তৈরি হবে। কিভাবে তৈরি হবে? ডিসপ্লে গ্রিড ডাটাতে চাপ দিবেন, মানে আমাদের অটোক্যাড ড্রয়িং এ যেভাবে গ্রিড ডাইমেনশনটা আছে, এই যে অটোক্যাড ড্রয়িং এ যেভাবে গ্রিড ডাইমেনশনটা আছে, সেম ভাবে আমরা এটাকে তৈরি করব। ঠিক আছে, কি করব? সেভাবে এটাকে তৈরি করব। তৈরি করব। তৈরি কেন করব? জি। কারণ এইটা এতক্ষণ পরিশ্রম করছি তো আমরা এটার জন্যই। তাহলে হুবহুব দেখবেন যে এই চেহারাটা ওইখানে চলে আসবে। বলে কিভাবে আসে দেখি। এর মধ্যে আমি যে ডিসপ্লে গ্রিড ডাটা দিচ্ছি, মানে আমার ডিসপ্লেতে যেটা থাকবে আমি ওইটাই তো করব নাকি। এখন আসেন, প্রথম ডিস্টেন্স হচ্ছে 2 ফিট, পরের ডিস্টেন্স হচ্ছে আমি খাতা দেখে করি 11 ফিট 8। আমি রাউন্ড শেপ করে নেই বা 11 ফিট 8-এ লিখি, ইচ্ছা আমার। তো আপনারা যেহেতু নতুন 11 ফিট 8-এ ধরেন। নোমান যারা ভাই, হ্যাঁ বলেন সাগত ভাই। এই আপনার ওয়াই ডিরেকশনে মনে হয় আপনার গ্রিড লাইন আছে 7টা। হ্যাঁ, 7টা লাইন। জি 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 7টা লাইন 6টা ডাইমেনশন। জি। তাহলে 11 ফিট 8, এরপর 5 ফিট 9 আছে। আপনি যদি 5 ফিট 9 দেন তাহলে অটোমেটিকলি সে কনভার্ট করে নিবে। ঠিক আছে, 5 ফিট। এবার 6 ফিট 11 আছে, 6 ফিট 11 আপনি রাউন্ড শেপ করতে পারেন। 7 ফিট দেন, 7 দেন। এই যে দেখেন এখানে তৈরি হচ্ছে। এরপর 7-এর পরে 12 ফিট 7 আছে। 12 ফিট 7-এর আপনি 12 ফিট 7 দেন, যেহেতু এখানে অনেক নতুন মানুষ আছে, এরা আবার কনফিউশনে ভুগবে। যারা স্ট্রাকচার ডিজাইন আগে থেকেই জানেন তারা অনেকে 12 ফিট 7-এ 13 ফিটে ধরে নিতে। যেহেতু আমরা ক্যালকুলেটরে বসাচ্ছি, ডিজাইন করার জন্য, ড্রয়িং এর লোড ক্যালকুলেশন করার জন্য। তারপর ওয়াই ডিরেকশনে আসেন। ওয়াই ডিরেকশনে আসার পরে আপনি প্রথম ডিস্টেন্সটা দিয়েছিলেন কত? 15 ফিট 1 ছিল আমাদের ড্রয়িং এ। আমরা এটা রাউন্ড শেপ করে নিছি। তো পরের ডিস্টেন্সটা হচ্ছে 10 ফুট 11, আমরা এটা 11 ফিট করে নিই, একটু বেশি করে নিই, সমস্যা নাই। তারপর একটা হচ্ছে 4 ফুট 11, 4 ফুট 11 আমরা 4 ফুট 11 দিতে পারি, অথবা 5 ফিটও দিতে পারি, এটা রাউন্ড শেপ করে নিই। অনেকের মনে প্রশ্ন আসতে পারে এগুলা কোত্থেকে আনতেছে আজগুবি খবর। আমি তাদেরকে একটু দেখায় দিই। আমরা এই ক্যাট ড্রয়িং থেকে এই যে 5 ফুট 15 ফিট একের জায়গায় আমরা লিখছি 15 ফুট 5। 10 ফুট 11 আমরা রাউন্ড শেপ করে লিখছি কত? 12 ফুট। 4 ফুট 11 আমরা রাউন্ড শেপ করে লিখছি 5 ফুট। বলে রাউন্ড শেপ কেন করছেন? একটু ডিস্টেন্সটা বাড়াইয়া দিলে বা করলে লোড ক্যালকুলেশনটা বেশি হয়, আমরা একটু সেফ জোনে থাকি। এরপর আছে 1 ফুট 2 আর 12 ফুট 1। তাহলে ওইভাবে আমরা কাজ করি। 5 ফুটের পরে মানে 4 ফুট 11 5 ফুট হয়ে গেছে। এরপর আছে 4 ফুট 10 ফুট 4 ফুট। 5 ফুটের পরে আছে কত? 4 ফুট 8। 4 ফুট 8 যদি দেই তাহলে এটা হবে এরকম। তারপর 4 ফুট 8-এর পরে 1 ফুট 2 আছে। ধরেন 1 ফুট 2 1.5 লিখতে পারেন আপনি। হুম, 1.5-এর পরে 12 ফুট 1 আছে, আপনি এটা 12.5 ফুটও লিখতে পারেন, 12 ফুট 1 লিখতে পারেন, আমরা একটু বাড়াই লিখি। ওকে, এইভাবে করে এইখানে যে গ্রিড লাইনটার চেহারাটা দেখতে পাচ্ছেন, সেম ভাবে আপনার ড্রয়িং এর সাথে আপনি মিলিয়ে নিবেন আপনার চেহারাটা এমন আসে কি না। এখন আমরা তো এই যে গ্রিড লাইন তৈরি করে ফেলেছি, গ্রিড ডাইমেনশন ওই যে ব্র্যাকেটে দিছি কি? প্ল্যান। মানে আমি যে প্রথম দিকে বলতেছি যে প্ল্যান থেকে এই কলাম গ্রিডটাকে নিয়ে আসলাম। ইটেপস কিন্তু আমার কথাটাই বলে, আমি কিন্তু ইটেপস এর কথাটাই বলি, আমি কিন্তু আমার তো বানায় কিছু বলি। এই প্ল্যানে যেভাবে কলামগুলো বসাইছি, প্ল্যানে যেরকম কলামগুলো বসাইছি, এটাই গ্রিড ডাইমেনশন প্ল্যান, এটাই কলাম লেআউট। আপনি তখন ইটাপস থেকে লোড ক্যালকুলেশন করে এই কলামের সাইজগুলো এখানে বসায় দিবেন। হুম, প্রপার কাজ জানতে হবে, প্রপার। সিনিয়র কারো হাত পা ধরে হইলেও, এলাকার কোনো সিনিয়রের কাছে যাই হইলেও কাজ জানতে হবে। কারণ স্ট্রাকচার ডিজাইন ছাড়া কোনো গতি নাই। স্ট্রাকচার ডিজাইন ছাড়া কেন গতি নাই? কারণ স্ট্রাকচারের মাধ্যমে আপনি কি হবেন? বস হবেন, বস। কারণ স্ট্রাকচার খুব ট্রেন্ডিং পর্যায়ে আছে, আপনি যত বেশি স্ট্রাকচার করবেন আপনার ফেস ভ্যালু তত বেশি বাড়বে। কারণ এখনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরিমাণ আমাদের দেশে কম। তাই এটার উপরে জোর দিতে হবে। হ্যাঁ, তাহলে এইভাবে করে যখন আমি গ্রিড লাইনটা ক্রিয়েট করে ফেললাম, আমার এরপরে কাজ একদম অল্প। এখন তো আমি প্ল্যান বসাই ফেলতেছি। এখন আমার এই টাইপস আমাকে জিজ্ঞেস করে
যেটা কয় তালা করবা তুমি, কত তালা করতে চাচ্ছ। তখন আমি ইটেপসকে বললাম, আমি এটাকে নাম্বার অফ দ্য স্টোরি, আমার এটা করবো 7 তালা। কারণ 7 তালা করতে হলে বিল্ডিং ইটেপসে ইনপুট দিতে হবে 9 তালা। বলে কেমনে, বুঝিয়ে দিচ্ছি। স্টোরি নাম্বার দিয়ে দিলাম, টিপিক্যাল স্টোরি হাইট। টিপিক্যাল স্টোরি হাইট বলতে প্রত্যেকটা ফ্লোর কয় ফিট করে হবে, 10 ফিট করে হবে, 11 ফিট করে হবে, 15 ফিট করে হইতে পারে। এটা আর্কিটেকচারাল প্ল্যান এলিভেশনের উপরে বেস করে। আর্কিটেক্ট যদি চায় একটা ফ্লোরে ডুপ্লেক্স করবে, ডাবল হাইট করবে, 15 ফিট, 17 ফিট, 20 ফিটও হইতে পারে, ভয়েড, কোনো ফাঁকা নাই, সেক্ষেত্রে এটার ভেতরে চেঞ্জ করার অপশন আছে। আরেকটা হচ্ছে বটম স্টোরি হাইট। এই বটম স্টোরি হাইটটা হচ্ছে শর্ট কলাম, মানে গ্রেড বিমের নিচে মিনিমাম 7। স্টোরি ডাইমেনশনে কাস্টম স্টোরি ডাটাতে গেলে সেম এটার মতো এডিট করা যাবে। এডিট স্টোরি ডাটাতে যাই, যাওয়ার পরে আমার সামনে সুন্দর এই ডিসপ্লেটা চলে আসবে। আসলে এই যে 7 ফিট আছে, এটার নাম দেবো আমি গ্রাউন্ড ফ্লোর, জিএফ। এটা হচ্ছে আমার শর্ট কলাম, মানে গ্রেড বিমের নিচে। আর গ্রাউন্ড ফ্লোর পরের থেকে শুরু হইব কি, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর, সিক্স ফ্লোর, এই যে দেখেন 7 ফ্লোর। আয়া পড়ছেন এই কাঙ্ক্ষিত উদ্দেশ্য, 70 ফিট আসেনি এনে গইনা যাবেন। 7 ফুটের পর 1 2 3 10 20 30 40 50 60 70। 7 তলা বিল্ডিং মানে 70 ফিট না, শাকত ভাই? এরপরে নিচে চলে যান, পরে যায় সবচেয়ে লাস্টেরটা হলো টপ ফ্লোর। ওকে, আমি স্টোরি হাইট বসায় দিলাম, একদম ইজি, একদম ইজি। সিমিলার টু সব, সর্বপ্রথমে এই টপটাকে তারা ফলো করবে, সব জায়গায় টপ টুপ দিয়ে দিবেন। এখানে আমার একটা কোশ্চেন ছিল, যদি একটু আমার কনসেপ্টটা ক্লিয়ার করতেন। বলুন, অনেক সময় সময় দেখা কিন্তু যায় কি শেষ। যে গ্রাউন্ড ফ্লোরের হাইটটা 15 ফিট বা 20 ফিটে রাখা হয়, বা 12 ফিটে রাখা হয়। 12 ফিটটা আমি বুঝতে পারছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি 3 তলায় যাই একটা ছাদ দিব, বা দোতলায় মানে ফার্স্ট ফ্লোরটা আমি সরাসরি যাই 20 ফুটে নিয়ে চলে যাবো। মানে সেক্ষেত্রে এখানে আমি হাইটটা কিভাবে এডিট করবো? আপনি এখানে আপনার যতটুকু দরকার ততটুকু দিবেন। ওইখানে তো আমরা দশ ঠিক ফিট আছে, বসালাম, কিন্তু সেম ভাবে 10 হয়ে গেল, এখানে 10টাকে কি এডিট করে মানে বাড়ানো যাবে? জি, আপনার যতটুকু দরকার অতটুকু না করবেন। জি, বুঝতে পারছি। ঠিক আছে, জি, জি। তার ভাই যে যতটুকু দরকার। গ্রাউন্ড ফ্লোরটা নিয়ে একটু কথা ছিল, যে আমরা তো হাইটটা এখানে 7 ফিট দিয়েছি। এখন যদি পার ফ্লোরে কথা আমি হিসাব করি, তাহলে মিনিমাম কত, কোনটা ধরা লাগবে বা কতটুকু ধরা লাগবে? এটা হচ্ছে রোড রোড লেভেলের উপরে বেস করে।